জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত, পৌরসভায়, হাসপাতাল বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে সরকারি আধিকারিকরা সেখানে ভিজিট করছেন এবং যে ডেটা সেগুলো কিন্তু সংগ্রহ করছেন। বারাসত পৌরসভায়ও কিন্তু এই একই ধরনের ডেটা সংগ্রহের কাজে প্রশাসনিক আধিকারিকরা লেগেছেন। এবং তোমাকে যারা জানিয়ে রাখবো, এসআইআর প্রক্রিয়ায় এই জেলায় শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলা, সীমান্তবর্তী একটি জেলা, এখানেই শুধু বাদ গেছে 1,42,297 জন বৈধ ভোটারের, যারা বলছে অবৈধ ভোটার। কিন্তু এই অবৈধ ভোটার তারা পেলেন করার থেকে, এবং এর সঙ্গে যোগ রয়েছে এর আগের যে বোর্ড ছিল, অর্থাৎ সরকার ছিল রাজ্য সরকার, তৃণমূলের সরকার, সেই সময় পঞ্চায়েত, হাসপাতাল, পৌরসভায় সেখানে অর্থের বিনিময়ে এই ধরনের জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে বিভিন্ন সময় একটা অভিযোগ উঠেছিল। এবং তা নিয়েই সেই প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যেই প্রায় 1.5 লক্ষ ভোটার কিন্তু ইতিমধ্যেই বাদ গেছে। এবং তুমি এসআর প্রক্রিয়া শুরু হবার পরেও একদিকে যেমন নাম বাদ গেছে, এবং প্রচুর পরিমাণে যারা অবৈধ ভোটার, যারা বাংলাদেশে, তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার যে সীমান্তবর্তী এলাকা, একদিকে রয়েছে স্বরূপনগরের বিথারি এলাকা, অন্যদিকে ঘোজাডাঙ্গা, এই ধরনের একাধিক সীমান্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে অবৈধভাবে বাংলাদেশে, তারা কিন্তু, যারা বাংলাদেশে দেশে বসবাস করছিল, তারা কিন্তু এখান থেকে তারা পালিয়েছে রাতের অন্ধকারে। এবং সেখান থেকে দেখতে গেলে যেমন একদিকে অনেক সংখ্যা মানুষ বাদ গেছে, অন্যদিকে যারা অবৈধভাবে তারা চলে গেছেন, এবং এই যে প্রায় 1.5 লক্ষর বেশি ভোটার কিন্তু তাদের নাম বাদ গেছে। এবং এই বৈধ ভোটারের জন্যই কিন্তু যে নাম তোলার জন্য একদিকে পঞ্চায়েত, পৌরসভা এবং হাসপাতাল থেকে এই ধরনের সার্টিফিকেট, জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু তাদের বৈধভাবে নাম তোলার জন্য কিন্তু চেষ্টা করেছিল। ফলে এরাই কিন্তু চিহ্নিত হয়ে এই ধরনের মানুষগুলো তারা কিন্তু ইতিমধ্যেই তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, রাজ্য সরকার তাদেরকে বিতাড়িত করেছেন। ফলে নতুন করে আবার অর্থাৎ এই যে যারা বৈধভাবে ভোটার রয়েছে, তাদের নতুন করে তাদের জন্ম মৃত্যু সার্টিফিকেট যে তারা অবৈধ, সেটার জন্যই কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা এবং হাসপাতালে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন প্রশাসনের দ্বারাই। এবং শুধুমাত্র প্রশাসনের এই যে জন্ম মৃত্যু সার্টিফিকেট যেমন জনপ্রতিনিধিরা এর সঙ্গে যুক্ত রয়েছে, অন্যদিকে যুক্ত রয়েছে সরকারি আধিকারিকরাও। এই সরকারি আধিকারিকরা কখনোই কোনো রকম ভাবে রেহাত পাবে না, তখন তারাও ছাড় পাবেন, তার কারণ তাদের জন্যই কিন্তু এই জন্ম মৃত্যু সার্টিফিকেট তারা পেয়েছেন এবং অর্থের বিনিময়ে পেয়েছেন। এটাও কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠে আসছিল। এবং ইতিমধ্যেই তৎকালীন বিরোধী দলনেতা, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন যে এটাই এর জন্য, এখানে প্রচুর পরিমাণে অবৈধভাবে বাংলাদেশিরা এখানে বসবাস করছেন এবং তাদের বৈধ কাগজপত্র রয়েছে। কাগজপত্র পেতেই কিন্তু এই জন্ম মৃত্যু সার্টিফিকেট তারা বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা থেকে পেয়েছে অর্থের বিনিময়ে, এমনটাও কিন্তু তিনি আগেও অভিযোগ করছিলেন। এবং এই অভিযোগের ফলেই কিন্তু প্রচুর মানুষ তারা ইতিমধ্যেই ডিটেনশন ক্যাম্প থেকে তারা কিন্তু এই বাংলাদেশে তাদেরকে পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে এই ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। ফলে এই যে বিশাল পরিমাণে মানুষ, তারা কিন্তু সবটাই অবৈধভাবে এই এখানেই এসেছিলেন এবং এই নিয়েই বারংবার অভিযোগ উঠছিল। এবং এদেরকেই কিন্তু শাসক দল, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্র দপ্তর স্পষ্ট করে দিয়ে, স্বরাষ্ট্র সচিব কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, তাদেরকে কোনো রকম ভাবে ছাড় হবে না, তারা অবৈধভাবে নাগরিক, তারা কিন্তু এই দেশে বসবাস করছিল। আবার নতুন করে, অর্থাৎ নতুন করে কিন্তু যারা এখনো পর্যন্ত বৈধভাবে বসবাস করছে, তাদেরকে চিহ্নিত করার জন্যই রাজ্য সরকার নতুন করে আবার পঞ্চায়েত, পৌরসভা এবং হাসপাতালে সেখানে কিন্তু এই জন্ম মৃত্যুর যে রেকর্ড, অর্থাৎ যে রেজিস্টার বুক রয়েছে, সেখানে কিন্তু জন্ম মৃত্যুর যে রেকর্ড থাকে, সেইগুলোও কিন্তু তল্লাশি করে দেখা হচ্ছে। তারপরেও সেখান থেকেও যারা অবৈধভাবে এদেশে রয়েছে, তাদেরকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এবং তাদেরকেও, অর্থাৎ এই দেশ থেকে বিতাড়িত করা হবে, এমনটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার অভিযোগ করেছেন। এবং তোমাকে যেমনটি বলছিলাম, অর্থাৎ এই দেশে প্রচুর পরিমাণে অবৈধভাবে এসছে। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগেই কিন্তু বলেছেন এই ডিটেনশন ক্যাম্পের কথা। অর্থাৎ এই ডিটেনশন ক্যাম্পের যে অভিযোগ উঠছিল, এখানে সবার আগে ডিটেক্ট করা হবে, কোনো ভোটারকে ডিটেক্ট করা হবে, চিহ্নিতকরণ করা হবে, তারপর তাদের নাম ডিলিট করা হবে এবং ডিপোর্ট করা হবে, অর্থাৎ তাদেরকে বাংলাদেশে পার করা হবে। ডিটেনশন ক্যাম্পে রেখেই তাদেরকে বাংলাদেশে পার করা হবে, এমনটাও কিন্তু ভোটের আগে, অর্থাৎ তখন বিরোধী দলনেতা ছিল শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ যে শাসক দল বা তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস, বারংবার এই অভিযোগ কিন্তু উঠেছিল যে বাংলাদেশ থেকে যারা এখানে আসছেন, তারা অর্থের বিনিময়ে, বিভিন্ন টাকার বিনিময়ে তাদেরকে কিন্তু পঞ্চায়েত স্তর থেকে, পৌরসভা স্তর থেকে, হাসপাতাল থেকে তাদেরকে অবৈধভাবে এই ধরনের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সবটাই অর্থের বিনিময়। এবং এ নিয়েও কিন্তু বারংবার অভিযোগ করেছিল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ফলে এই সমস্ত মানুষদেরকে প্রথমে তাদেরকে চিহ্নিতকরণ করা হবে, তাদেরকে ডিরেক্ট করা হবে এবং ডিপোর্ট করা হবে, অর্থাৎ আবার বাংলাদেশকে পাঠানো হবে। সেই প্রক্রিয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং বারাসাত পৌরসভা গতকালকে দেখা গেছিল যে এখানেও জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেট রেজিস্টার খাতা কিন্তু ইতিমধ্যেই পৌরসভা প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু চিহ্নিতকরণ করেছেন। শুধুমাত্র এই যে জনপ্রতিনিধিদের দ্বারাই চিহ্নিত হচ্ছে তা কিন্তু নয়, অর্থাৎ যারা পৌরসভার যারা সরকারি আধিকারিক রয়েছেন, অর্থাৎ জন্ম মৃত্যু যে সার্টিফিকেট দেওয়া হয় পঞ্চায়েত, পৌরসভা এবং যে হাসপাতাল সেখান থেকেও কিন্তু যারা দিয়েছিলেন সেই সমস্ত অফিসারদেরকে চিহ্নিতকরণ করা হবে। ফলে তাদেরকেও রেয়াত করা হবে না, দরকার হয় তাদেরকে জেলে যেতে হবে। তার কারণ তাদের জন্যই কিন্তু অবৈধভাবে প্রচুর মানুষ তারা কিন্তু এই দেশে নাগরিকত্ব নিয়ে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছিল, এমনটা অভিযোগ। এবং তোমাকে যেমন বারবার বলছে, যেমন প্রচুর পরিমাণে বাংলাদেশি ভোটার একেবারে সেই সময় ভোটের পরবর্তী রাজ্য সরকার গঠন হবার পরেই কিন্তু প্রচুর মানুষ দেখা গেছে এই যে সীমান্তবর্তী এলাকা, একদিকে স্বরূপনগর, বিথারি, গোজরাঙ্গা সহ একাধিক এলাকা থেকে তারা কিন্তু রাতের অন্ধকারে সেখানে এসে লাইন দিয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশে চলে যাওয়ার জন্য। এবং এখনো পর্যন্ত যে প্রায় 1.5 লক্ষ ভোটার রয়েছেন যারা নাম বাদ দিয়ে ডিলিট হয়ে রয়েছে, তারা কিন্তু এই অবৈধভাবে এই ধরনের সার্টিফিকেট বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা বা হাসপাতাল থেকে কালেক্ট করেছিল অর্থের বিনিময়ে, তাদেরকেও চিহ্নিতকরণের কাজ শুরু হবে এবং সেই চিহ্নিতকরণের পরেই তাদেরকে কিন্তু আবার বাংলাদেশে পাঠানো হবে, এমনটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে কাউকেই রেয়াত নয়, যারা অবৈধভাবে এদেশে বসবাস করছে এবং যারা রাতের অন্ধকারে এসছে এবং যারা জন্ম মৃত্যু সার্টিফিকেট বিভিন্ন জায়গা থেকে অর্থের বিনিময়ে নিয়েছেন এবং টাকার বিনিময়ে নিয়েছেন, সেইগুলোদেরকে আবার নতুন করে চিহ্নিতকরণ করা হবে। এই চিহ্নিতকরণের পরেই তাদেরকে আবার ডিটেনশন ক্যাম্প সেখান থেকে বাংলাদেশে পাঠানো হবে। ফলে মুখ্যমন্ত্রীর কথায় যে একেবারে শেষ, অর্থাৎ কোনো অবৈধভাবে কোনো অবৈধ নাগরিককে এদেশে রাখা হবে না, সেটা কিন্তু বারংবার বলেছেন। এবং তার জন্যই কিন্তু নতুন করে এই রাজ্যের একেবারে রাজ্য প্রশাসন, একদিকে রাজ্য প্রশাসন সেখানে বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত একযোগে তল্লাশি অভিযান নেমেছে। ফলে কোন রকম ভাবে অবৈধভাবে যারা, অর্থাৎ এই যে কাগজে অর্থাৎ রেজিস্টার রেকর্ড সেখান থেকে যেন কোনো রকম ভাবে নাম বাদ না যায় বা রেজিস্টার থেকে অবৈধভাবে যেটা ঢোকানো হয়েছে সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে, যে কাউকেই ছাড় নয়, এমনটাও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।